আমি মোহাম্মদ হুজাইফা। রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতির কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শুরাই নিজামের বিশ্ব ইজতেমা। শুরাই নিজামের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯৭২ সাল থেকে বর্তমান অবধি এই টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব ইজতেমা আয়োজনে আশপাশের জেলা থেকে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবীরা এখানে এসে কাজ করছেন। ১৬০ একর বিশাল এলাকার ময়দানে শামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় খুঁটি গাড়া, মাইক, বাথরুম পরিষ্কার, কারেন্ট লাইন সহ বিভিন্ন ধরনের কাজ করছেন। ময়দানের উত্তর পশ্চিম কোণে মূল বয়ান মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন এই মূল বয়ান মঞ্চের পাশে অবস্থান করছি। আপনারা এই বয়ান মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে মানুষ কাজ করছে এবং এই বয়ান মঞ্চের পাশেই বিদেশি মেহমানদের জন্য থাকার জায়গা প্রস্তুত করা হচ্ছে। বিদেশি মেহমানদের থাকার জায়গা প্রস্তুত করা হচ্ছে। আমির সাহেব জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই পুরো ময়দান সম্পূর্ণরূপে ইজতেমার জন্য প্রস্তুত হতে পারে ইনশাল্লাহ। ময়দান প্রস্তুতের জন্য প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবী, ছাত্র, শিক্ষক, আলেম, সাধারণ মুসল্লি, তাবলিগের সাথী ভাইয়েরা কাজ করছেন। আমরা এখন কয়েকজন সাথী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? নাম মোহাম্মদ শাহিন আলম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? কোথা থেকে এসেছেন? আমি উত্তরা আজমপুর জামিয়া মহিউসুন্নাহ মাদ্রাসা থেকে আসছি। আপনার সাথে আরো কতজন মানুষ এসেছে? যে আমার সাথে আমার আরো ফ্রেন্ড আসছে, আরো একজন আসছে আর কি, আমরা দুইজন আসছি। এখানে কাজ করে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, এটা আমার ফার্স্ট টাইম কাজ টঙ্গীর ময়দানে। এখানে কাজ করে অনেক ভালো লাগতেছে। আরো কতদিন যাবত অবস্থান করবেন? যে ইনশাল্লাহ দেখি সামনে যতদিন মানে ইজতেমা শুরু হওয়ার আগ পর্যন্ত যখন সুযোগ পাবো তখনই কাজ করব। কি উদ্দেশ্যে? যে এখানে কাজ করার উদ্দেশ্য একটা, যে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য কাজ করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আর কতদিনের মধ্যে কাজ শেষ হতে পারে বলে আপনার? যে ইনশাল্লাহ আর ১০-১৫ দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যেই কাজ শেষ হতে পারে। আমরা এখানে বয়ান মঞ্চ এবং কাজের আমির সাহেব উপস্থিত আছেন। আমরা আমির সাহেবের সাথে একটু কথা বলবো। স্বেচ্ছাসেবীরা দিন রাত এক করে কাজ করছেন। তারা মাঠেই অবস্থান করেন এবং রাতভর ইবাদত করেন। আমির সাহেব, আমি কাজটা দেখাই দিই। আমরা এখন আমির সাহেবের সঙ্গে কথা বলছি। একটু সামান্য কাজটা দেখাই দিই, তারপর আপনি। প্রিয় দর্শক, আমির সাহেব ব্যস্ত আছেন, একটু পরে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা আপনাদেরকে মাঠ ঘুরিয়ে দেখাচ্ছি। মাঠের শামিয়ানা টানানো হচ্ছে, খুঁটি গাড়া হচ্ছে, নামাজের কাতার সোজা করার জন্য দাগ কাটা হচ্ছে। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম, তলাবা, সাধারণ মুসল্লি, তাবলিগের সাথী ভাইয়েরা দিন রাত এক করে কাজ করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই কাজ শেষ হতে পারে, কিন্তু এখানের মুরব্বীগণ জানিয়েছেন এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ বাকি। এত অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে আরো অনেক বেশি স্বেচ্ছাসেবীর প্রয়োজন, আরো অনেক বেশি ময়দান প্রস্তুতির কাজে অংশগ্রহণ প্রয়োজনে আশপাশের জেলা সহ প্রয়োজনে সারা দেশ থেকে স্বেচ্ছাসেবী এখানে অংশগ্রহণ করা প্রয়োজন, যেন দ্রুত ময়দান প্রস্তুতির কাজ শেষ হয়। আপনাদেরকে মাঠ ঘুরিয়ে দেখাচ্ছি। মূল বয়ানের মঞ্চ এখনো প্রস্তুত হয়নি। বয়ানের মঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানিয়েছেন বয়ান মঞ্চের কাজ দ্রুত এগিয়ে চলছে, আগামী সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন। তিনি এই দায়িত্ব দীর্ঘ 16 বছর যাবৎ পালন করে আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শামিয়ানা টানানো হচ্ছে, এখনো অর্ধেকের বেশি
বেশি অংশে শামিয়ানা টানানো শেষ হয়নি। এখনো শামিয়ানা পরিপূর্ণভাবে টানানো হয়নি, কারেন্টের লাইন টানার কাজ বাকি, নিচে চট বিছানোর কাজ বাকি, অনেক পরিমাণে কাজ বাকি রয়ে গেছে। আপনাদের অনেক বেশি পরিমাণে অংশগ্রহণের তাকাজা মুরব্বীরা জানিয়েছেন দ্রুত কাজ শেষ করার জন্য অনেক বেশি অংশগ্রহণের প্রয়োজন এখনো। আমরা এখন একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাচ্ছি। ভাই, কিছু বলুন। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমরা আজকে আসছি, আমরা মাদ্রাসা থেকে আসছি, দারুস সালাম মাদ্রাসা থেকে। আজকে হুজুরে পাঠাইছে আমাদেরকে। আজকে ভালো লাগতেছে, কাজ কাজ করতে পারতেছি ইস্তেমার ময়দানে। কতদিন যাবত থাকবেন? আজকে আবার বিকালে চলে যেতে হবে, আমাদের তো সামনে পরীক্ষা আছে, এই জন্য আর কি অল্প সময়ের জন্য আসা আর কি। কতজন এসেছেন? পুরো মাদ্রাসা এসেছেন? না, আমরা এসেছি শুধু কিতাবখানার 3 জামাত আসছি, 104 জন। আপনার নাম কি? আমার নাম আহমদুল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন স্বেচ্ছাসেবী আহমদুল্লাহ, তিনি দারুস সালাম মাদ্রাসা থেকে এসেছেন। তিনি বলেছেন যে কাজ করতে ভালো লাগছে এখানে। তারা জান মাল সময় সবকিছু ব্যয় করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। তারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় তিনি মাদ্রাসার পরীক্ষার্থী, তবুও মাঠে কাজে এসেছেন। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মাঠ ঘুরিয়ে দেখাচ্ছি। এখনো প্রচুর পরিমাণে কাজ বাকি, শামিয়ানা পরিপূর্ণভাবে টানানো হয়নি, কারেন্টের লাইন টানা এখনো বাকি। এখন আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন দুলাল। এখানে কতদিন যাবত আছেন? না, আমরা আজকে সকালে আসছি। কতদিন থাকবেন? আমরা আজকে যতক্ষণ আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা কাজ করব, স্বেচ্ছাশ্রম দিব। এই যে এখানে আমাদের সাথীরা কাজ করতেছে, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা আসলে তো সবাইকে এই কাজের জন্য কবুল করে না, যাদেরকে কবুল করে তারাই আসতে পারে। বলে আমার বুদ্ধির দ্বারা, ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা আমার পক্ষে আসা সম্ভব না, আল্লাহ তাআলাই আমাদেরকে নিয়ে আসছে। আমাদের অনেক সাথী ভাইও এরাদা করছে, অনেকেই আসছে, অনেকে আসতেছে, অনেকে আসবে। অনেক কাজ বাকি। আসলে হলো এই কাজের সাথে শরীক হওয়া, থাকতে পারা এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তাদের দিয়ে আল্লাহ তাআলা এরকম নেকের কাজ করায় আর গুনাহ থেকে বাঁচায়। তো আমরা অনেক সাথী ভাই আসছি। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন খুব সহজে অল্প সময়ের ভিতরে সমস্ত কাজকে খুব ত্বরান্বিত করে, সহজ করে দেয়। হ্যাঁ, ফলে এরকম সারা বিশ্ব থেকে মুমিন মুসলমানরা আসবে, ওলামায়ে কেরাম আসবে, দ্বীনের কথা বলবে। দাওয়াত ও তাবলীগের নেসবতে আমরা এই কাজের সাথে জড়িত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মরণ পর্যন্ত এই কাজের সাথে লাগাই রাখে। ফলে করতে করতে যেন মরতে পারি, মরতে মরতে করতে পারি, সারা বিশ্ব সফর করতে পারি। আল্লাহর কাছে এই দোয়াও চাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কাজের যে বলে মাকাম, সেটা আমাদেরকে এরকম দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ দান করে। আর যারা বুঝে না তাদেরকে যেন সহি বুঝ দান করে। ওলামায়ে হক্কানীদের সাথে, ওলামায়ে কেরামের নিগরানিতে যেন এই কাজের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত লাগায় রাখে। আমরা এই দোয়াই চাই আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আপনার সঙ্গে আর কতজন? জি, আমরা উত্তরা মসজিদুত তাকওয়া। মসজিদুত তাকওয়া এটা হলো উত্তরা 3 নাম্বার সেক্টর। ওই মসজিদ থেকে আমরা আসছি। আমাদের এখানে প্রায় আলহামদুলিল্লাহ মোটামুটি 13 থেকে 14 জন আমরা সকালে আসছি। আরো সাথীরা আসতেছে। আর অন্যান্য সাইডে আমাদের আরো কিছু সাথী ভাই কাজ করতেছে। জি, 224 হালকা উত্তরা তাকওয়া মসজিদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, তিনি আমাদেরকে তার কাজের অনুভূতি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি যেন আমৃত্যু এই কাজের সাথে লেগে থাকতে পারেন। তার সঙ্গে আরো 14 জন সাথী এসেছে, আরো সাথী আসবেন বলে ওয়াদা আছে।
প্রিয় দর্শক, এখানে আমির সাহেব উপস্থিত আছেন। তিনি আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। এখন আমরা তার কাছে যাচ্ছি। প্রিয় দর্শক, স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন এখনো প্রচুর পরিমাণে কাজ বাকি এবং তারা দোয়া চেয়েছেন যেন দ্রুত কাজ শেষ হয়। মলিবাসও লাগবো, মলিবাস, মলিরও শর্ট আছে। নিলে হবে। ভাই ধরি, ভাই ধরি, ভাই ধরি। দেখছেন কাজটা, মানে কাজটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন কিরকম, কত কাজ বাকি। টান দে ভাই, সবাই টান দে, টান দে, টান দে ভাই। এই ভাই ধর, এই ধর, আসেন তো একটু। আমির সাহেব জানিয়েছেন তিনি কাজে ব্যস্ত আছেন, প্রচুর পরিমাণে কাজ বাকি, সবাই কাজে ব্যস্ত। ধরি ভাই, ধরি ভাই, ধরি ভাই, এই ধরে দিয়ে যাচ্ছে। আমির সাহেব নিজ হাতেও কাজ করছেন। মাদ্রাসার ছোট ছোট ছেলেরা কাজ করছে, তারা জান প্রাণ লাগিয়ে কাজ করছে। ইনশাল্লাহ দ্রুত কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইজতেমা শুরু হওয়ার 2-3 দিন আগেই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা মাঠে হেঁটে হেঁটে আপনাদেরকে মাঠ ঘুরিয়ে দেখাচ্ছি। সবার কাছে উদাত্ত আহ্বান, স্বেচ্ছাসেবীরা আহ্বান জানিয়েছে মাঠ প্রস্তুতির কাজে আরো বেশি অংশগ্রহণ করা প্রয়োজন। ইজতেমা শুরু হওয়ার আগেই মাঠ পরিপূর্ণভাবে প্রস্তুতির জন্য আরো অনেক বেশি অংশগ্রহণ প্রয়োজন, যেন ইজতেমা সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে। দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে ভালোভাবে অবস্থান করতে পারে, বয়ান আনন্দের সাথে শুনতে পারে। সেজন্য মাঠ পরিপূর্ণরূপে প্রস্তুতির জন্য অংশগ্রহণ প্রয়োজন। কিছু বলুন ভাই। প্রিয় দর্শক, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান নিরাপত্তার ব্যাপারে তিনি বলেছেন আশা করা হচ্ছে অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই এই ইজতেমা ময়দানের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই ময়দান প্রস্তুতির কাজে দায়িত্বশীলগণ জানিয়েছেন এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ বাকি রয়েছে। ইজতেমা শুরু হওয়ার আগে মাঠ পরিপূর্ণরূপে প্রস্তুতির জন্য আরো অনেক বেশি অংশগ্রহণ প্রয়োজন। সকলের কাছে তাকাজা হলো আরো বেশি ঢাকা, আশপাশের জেলা, প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ এসে এখানে দ্রুত কাজ শেষ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।